দেখো, এখন চলছিল হচ্ছে তোমার সিলিন্ডারের প্রশ্নগুলো। তো সিলিন্ডারের দেখো, হোয়াট ইজ দ্য ভলিউম অফ রাইট সার্কুলার সিলিন্ডার হুজ কার্ভ সারফেস এরিয়া নাকি 12 পাই, ওকে, সেন্টিমিটার, এবং সার্কামফারেন্স হচ্ছে কত, 4 পাই। ভালো করে দেখো, বলছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ রাইট অ্যাঙ্গেল সার্কুলার সিলিন্ডার, কত ভলিউম হবে। তো ভলিউমের সূত্র কি, তুমি বলো পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কি না না, এটা ভলিউমের সূত্র কিসের, সিলিন্ডারের, ঠিক আছে, সরি, তাই না, সিলিন্ডারের। তো এখানে আমাদের বলা কী আছে, হোয়াট ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 12 পাই। তো কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি, তুমি বলে 2 পাই আর এইচ, যেটা কি না 12 পাই। তা তুমি যদি পাই থেকে পাই কাটো, 2 থেকে 6 হয়ে যাবে। তার রেডিয়াস ইন্টু হাইট ইজ ইকাল টু 6 হচ্ছে কি না বলো, হ্যাঁ কি না, রেডিয়াস আর হাইট 6। আচ্ছা, আর কি বলেছে, অ্যান্ড দ্য সার্কামফারেন্স ইটস বেস, বেসের সার্কামফারেন্স। আচ্ছা, বেসের সার্কামফারেন্স কী বলেছিলাম, একটা রাউন্ডের সার্কামফারেন্স যা হয়, তা রাউন্ডের মানে গোল একটা গোলার্ধের সার্কামফারেন্স কী হয়, 2 পাই আর, হ্যাঁ কি না না। তা 2 পাই আর কত বলছে, 4 পাই ইজিক্যাল টু 4 পাই। তা পাই দিয়ে পাই কাটো, তা আরের ভ্যালু কত, 2। তার রেডিয়াস যদি 2 হয়, তাহলে এইখানে যদি 2 বসিয়ে দিই, তা 2 ইন্টু এইচ ইজিক্যাল টু যদি 3 হয়, তাহলে এইচ ইজিক্যাল টু 3 হয়ে যাবে, সরি, এইচ ইজিক্যাল টু 3 হয়ে যাবে, এটা 6 হলে কাটলে 3 হয়ে যাবে। তা হাইট কত হয়ে গেল, 3। আচ্ছা, হাইট পেয়ে গেলাম 3। তা ধরো, এটাই আমি তোমাকে বোঝাতে চাইছি, যে ধরো আমি একটা এঁকে নিলাম, এঁকে নিলে বোঝাতে সুবিধা। হাইট কত পেলাম, 3, রেডিয়াস কত পেলাম, যা রেডিয়াস হচ্ছে কত হবে, 2 পাই আর ইজিক্যাল টু 4 পাই। তা পাই দিয়ে পাই কাটলে 2, 2 দুগুণ 4, আর হচ্ছে রেডিয়াস হয়ে যাচ্ছে 2। তার মানে এর রেডিয়াস হয়ে যাচ্ছে এখান থেকে এটা 2, হ্যাঁ কি না না। এবারে দেখো মালিক কি বলছে, বলছে বলছে যে ভলিউম কত তাহলে, তা ভলিউম হচ্ছে এটা। তা পাই কত, তুমি বলবে পাই তো উত্তরেই আছে, উত্তরে দেখো পাই দেওয়া আছে, তো পাইয়ের আমার ভ্যালু ধরতে হবে না। তা পাই ধরো এখানে দিলাম, এটা পাই, পাইটা তো বাজে আঁকি কেন আমি, পাই উপর দিয়ে চলে যায়। রেডিয়াস কত, তুমি বলে 2 দুগুণ 4 ইন্টু হাইট কত 3, তাহলে 3 4 12 পাই হবে কি না বলো, বলো বলো বলো, হবে কি না। ওকে, এবারে দেখো কত গেলো, এটা 24। ওকে, তারপরে দেখো, বলছি ইটস রেডিয়াস, ইফ রেডিয়াস অফ দ্য 2 সিলিন্ডার হচ্ছে 2 আর, তা দুটো সিলিন্ডার মানে ধরো এরকম একখানা, ঠিক আছে, একটু ছোটো করে দিই, নাহলে এখানে ধরবে না। ওকে, আর একটা আছে, ওকে। এবারে দেখো কী বলছে মালিক, বলছে রেডিয়াস হচ্ছে 2 আর 3, তাই এটার রেডিয়াস যদি 2 হয়, তো এটার হয়ে যাবে কি, মানে এটা 2x, কিন্তু 2 × 3 বললো তো নাকি, হ্যাঁ 2 × 3। তা তুমি বলো এক্স কেন ধরলাম, আরে বাবা এখানে তো রেশিও দেওয়া আছে, রেশিও তো আমরা অ্যাকচুয়াল ভ্যালু নয়, তো আমরা এক্স ধরে নিয়েছি। অ্যান্ড দেয়ার হাইট হচ্ছে 5 আর 3, তো এটার হাইট যদি 5 হয়, আর এখানে তাহলে 3x হবে কি না বলো, বলো বলো। এবারে দেখো বলছে তার রেশিও দেয়ার ভলিউম, তো ভলিউম কী হয়ে যাবে, তুমি বলবে যে ভলিউমের সূত্র হয় পাই আর স্কোয়ার এইচ কিনা বলো, ঠিক আছে। তা পাই আর স্কোয়ার এইচ, আর এখানে কী হয়ে যাবে, পাই আর স্কোয়ার যদি হয়, তা রেডিয়াস কত আছে, তুমি বলে রেডিয়াস আছে, আর পাই আর স্কোয়ার মানে রেডিয়াস আছে 4x², এইচ কত 5x। আচ্ছা, সেম পাই আর স্কোয়ার মানে কত হবে 9x² ইন্টু এইচ কত 3x। ওকে, তো পাই দিয়ে পাই কাটো মালিক, পাই দিয়ে পাই কাটো, ওকে, এক্স দিয়ে এক্স কাটো, এটা দিয়ে এটা কাটো, x² দিয়ে x², তার 4 5 20, 3 9 27, 20:27 কোথায় আছে বলো, এটা হবে কি না হবে না। তারপরে দেখো, ফাইন্ড দ্য ভলিউম অফ সিলিন্ডার, সিলিন্ডারের ভলিউম। আচ্ছা, হুজ ডায়ামিটার হচ্ছে, সিলিন্ডারের ডায়ামিটার, ডায়ামিটার কত 20, তার ডায়ামিটার যদি 20 হয় মানে পুরোটা 20, মানে রাউন্ড শেপের ডায়ামিটার মানে এরকম 20, তাহলে এটা কত হয়ে যাবে 10, মানে রেডিয়াস হয়ে যাবে কত, তাহলে এখান থেকে এটা 10, তাই না।
রেডিয়াস হয়ে যাবে কত? তুমি বলবে 10, হ্যাঁ কি না না? ঠিক আছে। আচ্ছা, হাইট 2 times দ্যাট অফ রেডিয়াস, মানে হাইট হয়ে যাবে দ্বিগুণ কিসের? রেডিয়াসের। হ্যাঁ, তা দ্বিগুণ হয়ে গেলে কত হবে? 20 হয়ে যাবে কিনা বলো? তা পায়ের ভ্যালু দেওয়া আছে, পায়ের ভ্যালু লাগবে না কারণ উত্তরে পাই আছে। পাই আর স্কোয়ার মানে কি 100, এইচ মানে কি 20, তাহলে 2 1 2, 1 2 3, 2000 উত্তর হয়ে যাবে কিনা বলো? 2000 পাই। বলো বলো, হবে কিনা বলো? 2000 পাই। ওকে, তারপরে দেখো কি বলছে। দেয়ার the ratio of the ratio of the ratio of the radius to right circular cylinder একই। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, বলছে রেশিও অফ দ্য রেডিয়াস, দুটো রাইট অ্যাঙ্গেল, একটা 2 একটা 3, মানে এটা যদি 2x হয় তো এটা মালিক কত হবে? তুমি বলবে 3x। কেন ধরলাম x? কারণ এটা তো অ্যাকচুয়াল রেশিও ভ্যালু না। এদের হাইট কত? 5 আর 3, তার মানে এটা 5x হলে এটা 3x হবে, হ্যাঁ কি না না? তুমি বলবে হ্যাঁ। ভলিউম কত? আচ্ছা, ভলিউমের সূত্র কি বললাম? যতক্ষণ মনে না আসবে ততক্ষণ মনে করাবো। পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কি না না? তা পাই যদি হয়, পাই তো কেটে যাবে, তো পাই লিখলাম। ঠিক আছে, আর মানে কি? তুমি বলে 2 দুগুণে 4x স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর হাইট কত এটার প্রথমটা? তাহলে 5x, নিচে কত হবে? পাই 3 3 9x স্কোয়ার, আর এটা কত? 3x, হ্যাঁ কি না না? কাটো এক্স স্কোয়ার, তার 4 5 20, 3 9 27, 20 27। বলছে টেকিং এত পায়ের ভ্যালু, দ্য ভলিউম অফ সিলিন্ডার হ্যাভ রেডিয়াস হচ্ছে 5, রেডিয়াস হচ্ছে 5 মানে 5 ধরো, 5 সেন্টিমিটার আছে, 5 সেন্টিমিটার, অ্যান্ড ইটস হাইট হচ্ছে 24। ভলিউম কী হয়ে যায়? তুমি বলে ভলিউম তো হয়ে যায় মালিক পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কি না না? তা পাই, এখানে উত্তরে কি পাই আছে? না 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 না, 3.14 দেওয়া পায়ের ভ্যালু, তাহলে 3.14 লেখো। রেডিয়াস কত? হাইট কত? আচ্ছা, এটা 25 হবে না, আর রেডিয়াস স্কোয়ার মানে 25 ইন্টু 24। ওকে, আচ্ছা এখান থেকে 100 নামাও, 4 25 100, 4 6 24, কেটে গেল। তা 6 দিয়ে কত কাটবে? 6 দিয়ে গুণ করতে হবে, 4 6 24, 4 হাতে 2, 1884। বলো এটা হবে কি না? তারপর কী বলছে? হোয়াট ইজ দ্য ভলিউম অফ সিলিন্ডার? কত হবে ভলিউম সিলিন্ডারে যদি রেডিয়াস 15 হয়? বলছে দ্য ভলিউম অফ সিলিন্ডার, রেডিয়াস হচ্ছে 15, সিলিন্ডারের ভলিউম, ওকে রেডিয়াস হচ্ছে 15, সেই একই, আর হচ্ছে হাইট হচ্ছে 1 1 9, ঠিক আছে। ভলিউম কত? পায়ের ভ্যালু 22/7 আছে, আর স্কোয়ার মানে কি 15 ইন্টু 15, এইচ কত? 1 1 9, ঠিক আছে। 7 1 7, 7 7 49। ওকে, এবারে তুমি গুণ করো, গুণ করলে উত্তর পেয়ে যাবে। 15 15 225, 5 আছে ইউনিট ডিজিট শূন্যর আগে, তাই একটাতেই আছে এটাই, হ্যাঁ কি না না? ওকে, কী করে করলাম বলো তো? দেখো গুণ করলাম, এটার ভ্যালু কত? তুমি বলো 225, এখানে বাকি কী আছে? 117, আর এদিকে আছে 22। এবারে দেখো 22 দিয়ে যদি 2 গুণ করো তার ইউনিট ডিজিট শূন্য আসবে, তা সব উত্তরে সব কটাই দেখো শূন্য আছে, গিয়ে লাভ নেই। আচ্ছা, শূন্য যদি থাকে তা 7 দিয়ে গুণ করো, 5 7 35, 5 দিয়ে ইউনিট ডিজিট আসবে শূন্যর আগে, তা 5 দেখো একটাতেই আছে। ওকে, চলো দেখো, বলছি রেশিও বিটুইন হাইট এবং রেডিয়াস সিলিন্ডার 7:5।
দেখো অ্যাকচুয়ালি সিলিন্ডারটা কী হয়, আমরা যে বাড়িতে যে সিলিন্ডার ইউজ করি উপরটা ওরকম থাকলেও দেখতে কেমন হয়, এরকমই তো দেখতে হয় না মালিক? ওকে, এরকম টাইপেরও তো দেখতে হয় সিলিন্ডারটা না? তো এটাই এঁকেছি। দেখো তারপর কী বলছে, দ্য রেশিও বিটুইন দ্য হাইট অ্যান্ড রেডিয়াস। তো প্রথমটা আছে হাইট মানে 7x হবে, পরেরটা আছে রেডিয়াস, কত হবে রেডিয়াস, এরকম এই রেডিয়াসটা তুমি বলবে যে 5x হবে, ঠিক আছে? ইটস ভলিউম হচ্ছে এত, টোটাল সারফেস এরিয়া কত, পাইয়ের ভ্যালু দেওয়া আছে। এবারে দেখো অ্যাপ্রক্সিমেট মনে ভ্যালু পাইবে, ট্রাই করি চলো। ভলিউম কী হয়ে যায়, তুমি বলে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? তো পাইয়ের ভ্যালু কত, তুমি বলে 3.14, আর এর ভ্যালু কত, তুমি বলবে যে 5x, মানে 25x স্কোয়ার হয়ে যাবে। ওকে, আর এখানে কী হবে গুণ এইচ মানে 7x, ঠিক আছে? ইজিক্যাল টু কত, তুমি বলে 14,836.5। ওকে, আচ্ছা এইটা দিয়ে যদি এটাকে কাটো তাহলে 4725 হয়ে যাবে, করে দেখতে পারো, ঠিক আছে? এইটাকে যদি 25 দিয়ে তুমি ভাগ করো, কারণ 25 আছে, 25 দিয়ে কাটবে, তো এটা দিয়ে যদি এটাকে কাটো তাহলে কত হয়ে যাবে, 189, 98 না 189। ওকে, আচ্ছা তো এটা দিয়ে তো এটাও কাটে, 7 2 14, 7 1 7, 7 2 14, 7 7 49। তাহলে দেখো এখানে এক্স বাকি, এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব হয়ে যাবে, যেটা কি না 27 সমান। তাহলে এক্স ইজিক্যাল টু 3 হবে কি না বলো, তুমি বলবে হ্যাঁ। তাহলে আমরা এক্সের ভ্যালু কত পেলাম, 3, তার মানে পেয়ে গেলাম বাকি, কারণ 3 মানে এটা কি হয়ে যাবে, তুমি বলে এটা 3 মানে হয়ে যাবে 27, এটা 27 হয়ে যাবে, 3 9 27, এটা 3 5 15 হয়ে যাবে। ওকে, এবারে দেখো টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কী হয়, তুমি বলবে যে 2 পাই আর এইচ প্লাস আর, হ্যাঁ কি না না? এবারে দেখো পায়ের ভ্যালু কত, তুমি বলবে 3.14। ওকে, আর এর ভ্যালু কত, তুমি বলবে 15, আর এখানে কি এইচ প্লাস আর মানে 15 আর 24, 15 আর 24 কত, 34 39। ওকে, তাই না? 5 আর 4 9, 2 আর 1 3। ওকে, এবারে দেখো 39 হয়ে গেছে। এবারে কী করতে পারি আমরা, তো এইখান থেকে এটাই তো কার কী বলেছে আমাদের টোটাল সার্ভিস, হ্যাঁ এটাই তো কার সার্ভিস নয়, ঠিক আছে? কিরম ভুল করছি, 3 7 21 হবে তো, আরে এইটা তো 21 হবে, 3 5 15 যদি হয়, এটা 3 7 21, 24 করে দিয়েছি, বলছি এক লিখছি আর এক, এই জন্যই ক্যালকুলেশন ভুল হচ্ছে। দেখো 2 ইন্টু কী হয়, পায়ের ভ্যালু কত 3.14, হ্যাঁ কি না না? আর এর ভ্যালু কত 21, আর এটা কত হয়ে যাবে 15 আর 21 6, 3 2, হ্যাঁ 3 36, ঠিক আছে? এটা 21 নয়, 2 পাই আর এর ভ্যালু কত 15, ঠিক আছে? এবারে দেখো 15 আর 2 30 ইন্টু 3.14 ইন্টু 36 হবে কি না বলো? দেখো এবারে এটা 14 আছে, এবার যদি তুমি ইউনিট ডিজিট দেখো তাহলে 3 6 18, 8 ইউনিট ডিজিট হবে শূন্যর আগে, ঠিক
ঠিক আছে, আমি এক কাজ করি, 36টাকে 30 দিয়ে যদি গুণ করি, 318 হাতে 1 10, এটা হচ্ছে, তা 2 হবে, 0 আর 2 এখানে হচ্ছে, বুঝতে পেরেছি, 4টা 32। কিন্তু যদি তুমি অ্যাকুরেট অ্যান্সার বের করতে চাও এটাই হয়ে যাবে। ওকে, ভয়ঙ্কর ক্যালকুলেশন। তারপরে দেখো, করে দেখতে পারো, এটাই বেরোবে। ওয়াটার ফ্লোয়িং থ্রু সিলিন্ডার ক্যানেল উইথ ইন্টারনাল ডায়ামিটার 7 সেন্টিমিটার, স্পিড এত কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য ভলিউম অফ ওয়াটার ফ্লোয়িং থ্রু ক্যানেল 30 মিনিট। দেখো কি বলতে চাইছে, বলতে চাইছে একটা এরকম ক্যানেল আছে। ওকে, ক্যানেল আছে, হ্যাঁ। তো এবারে এটা থেকে জল বেরোচ্ছে, মানে আমি বলতে চাইছি যদি এটাকে বেঁকিয়ে দাও এখান থেকে, ঠিক আছে, জল ধরো, জল বেরোচ্ছে এখান থেকে, এখান থেকে জল বেরোচ্ছে। ওকে, এবারে দেখো বলতে চাইছে, ভালো করে বুঝে, বলছে ডায়ামিটার আছে 7, এটার ডায়ামিটার আছে 7, এটা 7, ঠিক আছে। আচ্ছা, তো বলছে 18 কিলোমিটার পার আওয়ারে বেরোচ্ছে, এটা কিন্তু মিটারে আছে, এটা কিন্তু ঘন্টায় আছে, ঠিক আছে। এবং ভলিউম অফ দ্য ওয়াটার ফ্লোয়িং থ্রু ক্যানেল 30 মিনিটে। আচ্ছা, এত এত পড়ছে। এবারে একটা জিনিস বলো, কিলোমিটারে আছে, আমি যদি মিটারে নিয়ে যাই তাহলে 18কে কী করতে হবে, তুমি বলে 1000 দিয়ে গুণ, তাহলে 18,000 হয়ে যাবে কি না বলো, বলো বলো, তুমি বলবে হ্যাঁ। তা 18,000 কী হলো, 18,000 এটার মধ্যে টোটাল জলটা আছে, যেটা কিনা ভলিউম। আচ্ছা, এটা কত মিনিটে বলছে, বলছে 30 মিনিটে, 60 মিনিটে, সরি 30 মিনিট বের করতে হবে, কারণ 60 মিনিট মানে, দেখো 60 মিনিট কেন, কারণ 1 ঘন্টায়, পার ঘন্টায়। ওকে, এবারে দেখো, যদি 7 টোটাল ডায়ামিটার হয়, ডায়ামিটার 7, তার মানে ডায়ামিটার যদি 7 হয়, রেডিয়াস কী হয়ে যাবে, তুমি বলে 7/2। তা আমি ভলিউম কি জানি, পাই আর স্কোয়ার, পাইয়ের ভ্যালু কি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, 22/7। তা 22/7 আমি লিখে নিই এখানে, 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 49/4, ঠিক আছে। এবারে দেখো, পাই আর স্কোয়ার, এইচ মানে কি 18,000। এবারে দেখো এখানে আমাদের উত্তরে কী চেয়েছে, বলে যে 30 মিনিটে কতটা বেরোয়। দেখো এটা তো 60 মিনিটের গল্প, 30 মিনিট মানে এটার হাফ হয়ে যাবে কিনা বলো, ঠিক আছে। তো এটা 9 × 18, 1 2 3। ওকে, আচ্ছা,
এটা কি দিয়ে কাটবে? 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 5 20, 2250। আচ্ছা, কিসে আছে উত্তর? আচ্ছা, 7 দিয়ে কাটবে, 7 দুগুণ 14, 3 7 21, 7 দুগুণ 14। না 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 না, কিন্তু এইখানে তো কাটবে 7 7 49 দিয়ে। হ্যাঁ কি না না বলো, এটা আর এটা। এবারে দেখো, 7 দুগুণ 14, 4 হাতে 15, 154 ইন্টু 2250, 2250 ইন্টু 154 না? তো 154 কত হয়? 4 5 20, তো 34,065 সামথিং আসবে, 34,000। মিটার কিউব, হ্যাঁ হ্যাঁ, এই তো 4-এর দাগ না। ওকে, দেখো তারপরে কি বলছে? বলছে রেডিয়াস অফ বেস সিলিন্ডার, সিলিন্ডারের নাকি রেডিয়াস 14। তার মানে এটা 14। ওকে, ভলিউম হচ্ছে কত? 3161, কার সারফেস এরিয়া কত? দেখো ভলিউম কত, যেটা কিনা পাই আর স্কোয়ার এইচ। ওকে, তা পায়ের ভ্যালু কত? তুমি বলে 22/7। আর এর ভ্যালু কত? তুমি বলে 14 আর হাইটের ভ্যালু কত? জানি না, যেটার কিনা ভ্যালু দেওয়া আছে 6160। এখান থেকে আমি হাইট বের করে নিতে পারবো কিনা বলো? তুমি বলবে হ্যাঁ পারবো। তো এখান থেকে কাটলে 7 দুগুণ 14 হয়। ওকে ওকে, 7 দুগুণ 14 হয়, আর এটা 44। ওকে, তো এইটাকে যদি তুমি এইটা দিয়ে কাটো, মানে এই 44 দিয়ে যদি এটাকে কাটো, 140 হবে। আর 14 দিয়ে কাটলে 10 হবে। হাইট কত বেরিয়ে গেল? 10। ওকে, এবারে আমাদের যা চেয়েছে করে দেবো। কী চেয়েছে? কার সারফেস এরিয়া। কার সারফেস এরিয়ার ফর্মুলা কী হয়? 2πr/h। ওকে, 2 ইন্টু 22/7, আর কত? 14, এইচ কত? 10, 7 দুগুণ 14, তাহলে 20, 22, 2, 40 আর 22, তাহলে 8 হবে ইউনিট ডিজিট। এটাই হবে, হ্যাঁ কি না না বলো। তারপর কার সারফেস এরিয়া অফ রাইট সার্কুলার সিলিন্ডার। দেখো ইউনিট ডিজিটগুলো ট্রাই করবে, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। কার সারফেস এরিয়া রাইট অ্যাঙ্গেলের রাইট সার্কুলার কার সারফেস এরিয়া কী হয়ে যায়? 2πr/h। তো এটা কত? 616। ওকে, 616। অ্যান্ড এরিয়া অফ ইটস বেস। আচ্ছা, বেসের এরিয়া, দেখো বেসের এরিয়া মানে কোনটা? তুমি বলবে এইটা। ওকে, বেসের এরিয়া কত? তুমি বলবে বেসের এরিয়া হয়ে যায় 2π, এই πr² হয়ে যায়। সার্কেলের এরিয়া কী হয়ে যায়? πr²। তা যেটা কিনা 38.5। ওকে, তা পাইয়ের ভ্যালু কত? 22/7। আরের ভ্যালু কত? আরের ভ্যালু জানি না, তা r² ইন্টু 38.5, উঠে গেলে 10। ওকে, তা 38.5, যদি 38.5ও যদি না ধরি, 385 হবে না? তাহলে তো বাড়িতে যদি ভাগ করো কত হবে? তুমি বলবে যে 17.75 হবে। এটা 17.5। ওকে, কাটলে এবারে দেখো, তো গুণ হবে না, এটা এখানে ইকুয়াল টু হবে, রাইট? কাটলাম 17 পয়েন্ট। আচ্ছা, এত কমপ্লেক্স বানিয়ে লাভ নেই, দাঁড়াও। r² ইজিক্যাল টু হবে এখানে ওকে। দেখো এইটাকে যদি তুমি টোটাল, এইটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা কাটাকুটি হবে,
যদি করো তাহলে করে দেখতে পারো 12.25 হবে, যেটা কিনা আর স্কোয়ারের ভ্যালু। ঠিক আছে, এবার আর থেকে বেরোলে না এটা 35-এর স্কোয়ার হয়ে যায়, তো 3.5-এর স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ কি না? না তুমি বলবে হ্যাঁ। ঠিক আছে, আর এর ভ্যালু তাহলে 3.5 হয়ে গেল। তা রেডিয়াস কত হয়ে গেল? তুমি বলে রেডিয়াস কত? 3.5। ওকে, এবারে দেখো কার্ভ সারফেস এরিয়া। আচ্ছা, এবারে কার্ভ সারফেস এরিয়া থেকে আমি কি বের করব? হাইট। কেন? কারণ দেখো কেন বের করবো কার্ভ সারফেস এরিয়া থেকে? কারণ আমাদের ভলিউম বের করতে বলেছে। ভলিউম বের করতে গেলে আমাদের তো দরকার পাই আর স্কোয়ার এইচ। তো এইটা থেকে কার্ভ সারফেস এরিয়া বের করতে পারবো কিনা বের দেখো। দেখো কার্ভ সারফেস এরিয়া কী হয়ে যায়? তুমি 2 পাই আর এইচ, তা 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু এইচ কত জানি না, ইজিক্যাল টু কত? 616। আচ্ছা, এখানে আর হবে, সরি, 2 পাই আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 3.5 ইন্টু এইচ কত? এইচ জানি না, যেটার কিনা ভ্যালু 616। হ্যাঁ কি না? না 3 দুগুণ 6, 8 দুগুণ 16। ঠিক আছে, তা 308 আছে এখানে, আর এখানে আছে 22। কত হবে কাটলে? 14 দিয়ে কাটে না? 14। ওকে, আর এটা যদি 10 নামাই এখান থেকে, 5 7 35, 5 একে 5 দুগুণ 10, 14 দুগুণ 28, তাই এর ভ্যালু হয়ে গেল 28 হয়ে যাবে না? এটা হয়ে যাবে 28। ওকে, এবারে কী বলেছে দেখো, ভলিউম তা পাই আর স্কোয়ার এইচ। তো 22/7। রেডিয়াস কত? তুমি বলে 3.5 ইন্টু 3.5। এইচ কত? 28। ঠিক আছে, 10 নামাও, 10 নামাও, পয়েন্ট উঠিয়ে। ওকে, 11 5 7। ওকে, 7 গেল। নিচে কি আছে? 5 7 গেল সব কটা, তাহলে 4 7 28। 8 হবে ইউনিট ডিজিট, সব কটা দুখানাতে আছে। তো এটা যদি মোটামুটি গুণ করো তাহলে কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে। ওকে, করে দেখতে পারো, একই হবে। তারপরে দেখো কি বলছে, বলছে রেডিয়াস অফ দ্য রাইট অ্যাঙ্গেল সার্কুলার, রেডিয়াস অফ রাইট সার্কুলার সিলিন্ডার কত? রেডিয়াস মানে এইখান থেকে এইটা 4 টাইমস অফ ইটস হাইটস। রেডিয়াস অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডারের 4 টাইমস অফ ইটস হাইট, 4 গুণ হাইটে। ইটস হাইট সিলিন্ডার 14 সেন্টিমিটার। আচ্ছা, তো হোয়াট ইজ দ্য ভলিউম অফ? ঠিক আছে, তাই এটা যদি 14 হয় তা 4 গুণ মানে কি 64 হয়ে যাবে। এটা কিনা বলো রেডিয়াস? 4 14 56 না, সরি 56 হবে কিনা বলো? এবারে কি বলেছে? ভলিউম। পায়ের ভ্যালু কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু আমরা ধরে নেবো। ওকে, কারণ উত্তর দেওয়া রয়েছে ডাইরেক্ট। পাই আর স্কোয়ার এইচ হয়ে যায়, আর কত? 56 ইন্টু 56। এইচ কত? 14 8। ঠিক আছে, তার দুগুণ 16, 6 6 36, 6 4 6 24, 4 হয়ে যাবে ইউনিট ডিজিট। কোথায় আছে? 3-এর দাগ। দেখো ইউনিট ডিজিট থেকে কত তাড়াতাড়ি হয়ে যায়। ইউনিট ডিজিট ট্রাই করবে, এতটা টাইম থাকে না পরীক্ষায়। দেখো তারপরে কি বলছে, নিউমেরিক্যাল ভ্যালু। ওকে, দেখো কি বলতে চাইছে দেখি, আসো। বলছে নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে দ্বিগুণ কার্ভ সারফেস এরিয়ার। কিসের থেকে? ভলিউমের থেকে। তো
কার সারফেস এরিয়া কী হয়ে যায়? তুমি বলে 2, ভালো করে দেখো প্রশ্নটা, তুমি বলে 2 পাই আর এইচ, এটা কি? কার সারফেস এরিয়া। ওকে, আচ্ছা, আর কি বলছে? বলছে ভলিউমের থেকে, ভলিউম কী হয়ে যায়? তুমি বলে পাই আর স্কোয়ার এইচ। তো এখানে বলছে যে দ্বিগুণ হয়ে যাবে, মানে এটা যদি দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা এক্স হবে, এটা যদি 2x হয়। তাহলে আমাকে একটা কথা বলো, প্রশ্নতেই বলা আছে যে এইখানে যদি 2x হয়, তাই এইখানে কত হবে? এক্স, হ্যাঁ কি না? না, তাহলে এখানে অ্যাকচুয়াল গল্পটা কী হবে? 4 হয়ে যাবে গুণ করলে, ঠিক আছে, পাই আর এইচ এক্স। আর এখানে কী হবে? এক্স পাই আর এইচ, আর স্কোয়ার এইচ। ওকে, কাটাকুটি করো, দেখো এখানে কাটলে তুমি দেখতে পাবে পাই দিয়ে পাই কাটছে, আর দিয়ে স্কোয়ার কাটছে, এইচ দিয়ে এইচ কাটছে, এক্স দিয়ে এক্স কাটছে, ঠিক আছে। তার এর ভ্যালু কত? 4। তার রেডিয়াস আমাদের জিজ্ঞেস করেছে, তাহলে রেডিয়াস কত হবে? 4 হয়ে যাবে। ওকে, দেখো ডায়ামিটার কী বলছে? ডায়ামিটার অফ দ্য রাইট অ্যাঙ্গেল সিলিন্ডারের 14, ডায়ামিটার যদি 14 হয়, রেডিয়াস কত হয়ে যাবে? তুমি বলে 7। হাইট 2 সেন্টিমিটার, সাম অফ ইটস কার সারফেস অ্যান্ড টোটাল সারফেস এরিয়া। এবারে এইটা থেকে তোমাকে কী বের করতে হবে? কার সারফেস আর টোটাল সারফেস। এটার ফর্মুলা কী হয়ে যায়? দেখো, কার সারফেস কী হয়? 2 পাই আর এইচ। আর টোটাল সারফেস কী হয়ে যায়? টোটাল সারফেস হয়ে যায় এখানে তো তোমার শুধু এই সাইডটার এই সাইডটা যোগ হয়ে যায়, তাই না? কার্ভ সারফেস কি? এটার এই পুরো রাউন্ডটাকে বলা হয়। আর এটা টোটাল সারফেস মানে তোমার হচ্ছে 2 পাই, মানে পাই আর স্কোয়ার এরিয়া, তাহলে 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে। ওকে, এবারে যদি এখানে 2 কমন নাও, ঠিক আছে, পাই কমন যাবে, আর কমন যাবে, তাহলে এইচ প্লাস আর হবে। তো এটারই একই ব্যাপার, দুটো যোগও করতে পারো। ওকে, তো এবারে দেখো 2 ইন্টু 22/7 ইন্টু রেডিয়াস কত? 7 ইন্টু 7 আর 2 9। ওকে, 7 দিয়ে 7 কাটলো, তা 44 ইন্টু 9, 6 ইউনিট ডিজিট হবে, একটাতেই আছে। ওকে, তাই তো নাকি? এক সেকেন্ড, সাম অফ টোটাল সারফেস এবং কার সারফেস, হ্যাঁ, তা 2 ইন্টু 22 রেডিয়াস। এক সেকেন্ড, প্রশ্নটা পড়তেই ভুল করেছি। দেখো এখানে কী বলছে, ভালো করে দেখবে, বলছে দ্য সাম অফ কার সারফেস এরিয়া, এবং দেখো কার সারফেস বের করতে হবে, ঠিক আছে, ভালো করে দেখো, কার সারফেস বের করতে হবে আর টোটাল সারফেস এরিয়া বের করতে হবে, ঠিক আছে। এবারে তুমি বলে টোটাল সারফেস এরিয়া তো কার সারফেস আর নিয়েই হয়, মানে টোটাল, ভালো করে দেখো, এটা মুছে দিলাম, ঠিক আছে। এইটা কি? এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া, এর সাথে কি যোগ হবে? এর সাথে যোগ হবে কার সারফেস এরিয়া, কোনটা? এটা। তাহলে কি হয়ে যাবে এখানে? 2 পাই, 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে কি 7, আর এখানে কি 9, প্লাস কি হবে 2 পাই আর 2 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 2, এইটা হবে আসল গল্প। এবারে দেখো 7 দিয়ে 7, 7 দিয়ে 7 কাটলো, ঠিক আছে, তো এটা 88 হবে, আর এখানে কত? না 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 না, 44 আর 2 88, হ্যাঁ, 44 আর 2 88, 44-এর সাথে 2 গুণ করলে, আচ্ছা, আর এখানে কত? 44 ইন্টু 9, তা 4 9 36, সাথে 3 39, 88, 14 4 হাতে 1, 9 9 18 হাতে 1, 484। এই যে একের দাগ হবে, একের দাগ, পড়তেই ভুল করেছো।
তারপর দেখো কার্ভ সারফেস এরিয়া কি, কার্ভ সারফেস এরিয়া তুমি বলবে 2πr/h। ওকে, তা বলছে হাইট হচ্ছে 14, এরকমভাবে লিখে নেবে ফটাফট, তাহলে সুবিধা হবে বুঝতে। আচ্ছা এইটার ভ্যালু কত, 110, তা হাইট কত 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু এইচ কত 14, যেটার ভ্যালু 110। ওকে, 2 88 আর এদিকে 110, তো এটা আর এর ভ্যালু পেয়ে যাবো আমরা। কাটো এটা দিয়ে এটা, 44 50 22 25। ওকে, কী করলাম, ভুল করলাম মনে হচ্ছে, আরেকবার করি। দেখো যখনই না ক্যালকুলেশন এরকম ভুলভাল হয়ে যাবে, তুমি না রিক্সেই যাবে না, ডাইরেক্ট করবে, ঠিক আছে। দেখো 2 দিয়ে কাটলো, তা 44 2πr না, 2/22/7 আর 14, হ্যাঁ ঠিক আছে। তা 44 ইন্টু 2 ইজিক্যাল টু 110 ইন্টু এখানে আর আছে, তো এইটা দিয়ে এটা কাটলে কত 55, 11 দিয়ে কাটলে কত 5 4, আর এর ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলে 5/4, ঠিক আছে। 5 দিয়ে ভাগ করো, 5/4। আমাদের কী বলেছে, বেস ডায়ামিটার, রেডিয়াস যদি এটা হয় 5/4 হয়, তো এর দ্বিগুণ হয়ে যাবে, তো কত হয়ে যাবে 2.5। বলছে সিলিন্ডার, বলছে সিলিন্ডার ট্যাঙ্ক ক্যাপাসিটি এত, মানে ভলিউম, ঠিক আছে। তা ভলিউমের সূত্র কি 2πr²h, যেটার মানে কত 56 32। ওকে, বেসের ডায়ামিটার হচ্ছে 8, রেডিয়াস 4 হবে, তার মানে হোয়াট ইজ ডেপথ অফ সিলিন্ডার, হাইট কত, তাই না, ডেপথ মানে কি হাইট, তাহলে 56 32 ইজিক্যাল টু 2/22/7 আর 16, ওকে, ইন্টু এইচ, তো এটা কাটাকুটি করলেই হয়ে যাবে 56 32, তা 56 32 আছে না এখানে, যেটাকে আমরা কত দিয়ে কাটতে পারি, 22 দিয়ে কাটতে পারি, 252 56 দিয়ে। ওকে, আচ্ছা 1 কে 3 2 2 4 1 8 2 16, ঠিক আছে। তাহলে 128 আছে এখানে, আর এদিকে কত আছে 16, হ্যাঁ কি না না, ওকে, তো এটা 8 দিয়ে কাটবে, তো 7 8 56, হাইট কত হয়ে যাবে 56। এক সেকেন্ড, ক্যালকুলেশনে পাক্কা বল। আচ্ছা আচ্ছা, এখানে তো 2 হবে না, আর এই ফর্মুলা কি πr²h, তার মানে 2πr²h, তাহলে এটার সাথে 2 গুণ হবে, মানে এখানে ভাগ করেছি মানে 6 2 12 2 হাতে 112 হবে কিনা বলো, ভুল করে 2 লিখে দিয়েছি, ঠিক আছে, মানে এটা হয়ে যাবে। তারপরে দেখো ভলিউম অফ সিলিন্ডার, সিলিন্ডারের ভলিউম, বলছে সিলিন্ডারের ভলিউম কি, ভলিউম মানে কি এর ভিতরে যে গ্যাসটা রয়েছে সেটার কথা বলছে। তা ভলিউম অফ সিলিন্ডার, হাইট 20, এটা 20 হাইট, আর রেডিয়াস 10, মানে এটা 10, ভলিউম কত, তাহলে πr²h 22/7, আচ্ছা 22 নেই এখানে, 3.14 দেওয়া, 3.14 120, তো এটা 100 নেমে যাবে এখান থেকে, 100 100 কেটে দাও, ওকে,
তো কত হচ্ছে 4×2=8, 62, 80 হয়ে যাবে। লাস্ট অঙ্ক আজকে দেখো, দেখো দ্য এরিয়া অফ দ্য বেস, দেখো এরিয়া অফ বেস, বেসের এরিয়া কী হয়, বেসের এরিয়া কী হয়, বেসটা তো এরকম গোল, তাই না? তো এরিয়া যদি গোল হয় তো রাউন্ড শেপের এরিয়া কী হয়ে যায়, তুমি বলবে πr², যেটার কিনা ভ্যালু কত 34.46, 34.6.5। ওকে, এবারে দেখো প্রচুর জায়গা আছে, আমি কেন এত ঘাড়ে তুলে দিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। এবারে দেখো দ্য এরিয়া অফ কার্ভ সারফেস এরিয়া। আচ্ছা, এইখান থেকে আমি রেডিয়াসটা বের করে নিতে পারি, কি করে, দেখো 22/7 দেওয়া আছে, পায়ের ভ্যালু r², আর এখানে আছে 3, 4, 6.5, ঠিক আছে 10। ওকে, এবারে দেখো 3, 4, 6 আছে এখানে না, 3, 4, এটাকে যদি 22 দিয়ে তুমি ভাগ করো কত হয়, গজব কি, ওই এরিয়া অফ দ্য বেস সিলিন্ডার এত হয় না, এরিয়া কার্ভ সারফেস এরিয়া মানে হাইট কত। আচ্ছা, ওকে, এটা জাস্ট ক্যালকুলেশন করিয়েছে তোমাকে, যদি এটা দিয়ে তুমি শূন্য নামাতে হবে না, যদি তুমি এটা দিয়ে এটাকে কাটো কত হয় বলো তো, 110 পয়েন্ট সামথিং হবে, 346.5 কে ভাগ করবে তুমি 22 দিয়ে, রাইট, হ্যাঁ কি না, তো 15.75 হবে, 15.75, সেটাকে তুমি 7 দিয়ে গুণ করো, তাই এটা তোমার সামথিং হবে 110.25 হবে, যেটা r² ভ্যালু, এটাকে যদি তুমি রুট করে দাও তাহলে 10.5 হবে, যেটা r এর ভ্যালু। তো রেডিয়াস পেয়ে গেলাম কত, 10.5। ওকে, কার্ভ সারফেস এরিয়া কি, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি, তোমার কার্ভ সারফেস এরিয়া হয়েছে 2πr, 2πr/h, ঠিক আছে, আর কত রেডিয়াস, এইচ কত জানি না, যেটা কিনা দেওয়া আছে প্রশ্নেতে 990, ক্যালকুলেশন করো হাইটের, এখানে চেয়েছে হাইট কত, পেয়ে যাবে। ওকে, আচ্ছা এটা 990, ওকে 909, ওকে 990। এবারে দেখো এখান থেকে নেমে যাচ্ছে 10, ওকে, এটা কাটো তুমি 11 দিয়ে, ওকে, এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, 900 হয়ে যাবে, ওকে, এইটাকে তুমি এটা দিয়ে গুণ করো, শোনাতে 1, দুশো 20 কাটো, ওকে 11, 45 কাটলে ক্যালকুলেশন ভালো করে দেখি আমরা, আসো ফার্স্টে আছে কি 22, তা 22কে যদি কাটি এখানে হবে 90, এখানে হবে 2, ওকে, এদিকে আছে তোমার 2 দিয়ে কাটলে 45, 2 × 90, ওকে, এবারে 10.5কে এখানে 10 নেমে যাচ্ছে, যদি নেমে যায় তো এদিকে 450 হয়ে যাবে, ওকে, এটা কি ওখানে যোগ হয়ে গেলে, তার মানে এইখান থেকে এটা উড়ে গেল আর এখান থেকে এটা উড়ে গেল, ওকে। আচ্ছা এবারে দেখো
2 দিয়ে যদি কাটি 225। ওকে, এবারে আমরা কি করতে পারি, 7 দিয়ে গুণ করতে পারি আর 105 দিয়ে ভাগ করতে পারি। তো 2 2 2 5, 2 2 5 না। ওকে, তো এইটাকে যদি এটা দিয়ে তুমি ভাগ করো, গুণ করো, ঠিক আছে, আর এটা দিয়ে ভাগ করো, তাহলে 15 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। আর মনে হচ্ছে কতগুলো আর কিছু পরিমাণ আর কি সিলিন্ডারের প্রশ্ন আছে। সিলিন্ডার তারপর শেষ হয়ে যাবে, আর 1 পাতা মতো সিলিন্ডার আছে। ঠিক আছে, তারপর ফার্স্ট টার্ম আছে। থ্যাংক ইউ।